নমস্কার প্রত্যেক ছাত্রছাত্রীরা যারা এসবিএমসিএম স্কলারশিপের টাকা পাওনি তাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তোমাদের মনের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। কেন বললাম? কারণ হচ্ছে এসবিএমসিএম স্কলারশিপের যতগুলো আমি এখন পর্যন্ত ভিডিও করেছি তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য, তারপরেও তো অনেকের ডাউট ক্লিয়ার হয় না, আমাকে মেল করেছো প্রচণ্ড, প্রায় কম করে 500 থেকে 600খানা মেল অলরেডি আমার মেলে ঢুকেছে। আমি সেই জন্য রিপ্লাই দিতে পারছি না। সেই জন্য আমি চেষ্টা করছি কিছু কিছু কমেন্ট যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে সেই কমেন্টগুলো আমি তুলে ধরছি, ডাইরেক্ট হাইলাইটেড কমেন্টগুলোকে আমি তুলে ধরছি, এবং তোমাদের এই প্রত্যেকেরই এই একই ধরনের সমস্যা সম্মুখীন হয়েছে। তাই আমি চেষ্টা করছি যে এই প্রশ্নের সমাধানগুলো তোমাদের সামনে বলে দিয়ে তোমাদের মনের প্রবলেমগুলো, ডাউটগুলো ক্লিয়ার করায়, যাতে অন্যান্য দর্শক অন্যান্য বন্ধু বা ছাত্রছাত্রীরা বা যে কোনো বিষয়, আমি একসময় টিচার ছিলাম, পড়াতাম, এখন টিচার নেই, বর্তমানে পড়াই না, বাট তাও আমি চেষ্টা করি ছাত্রছাত্রীদের যে কোনো প্রবলেম সলভ করে দেওয়ার। এখন বর্তমানে এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে পড়েছি, পরবর্তীকালে ন্যাশনাল স্কলারশিপ নিয়ে সাহায্য করবো, পরে ঐক্যশ্রী থেকে শুরু করে প্রত্যেকটা স্কলারশিপ নিয়ে আমি বসবো এবং তোমাদের প্রত্যেকের সমস্যার সমাধান করব। তাই প্রথম ক্ষেত্রে বলে রাখতে চাই যে যারা যারা ভিডিওটা দেখছো প্রথম থেকে শেষ অবধি দেখবে, তোমাদের যদি ভালো লেগে থাকে তখন তোমরা একটা লাইক করবে, আর সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করবে যাদের একান্ত এই স্কলারশিপের ভিডিওটা প্রয়োজন। চলো বেশি না বকে ভিডিওটা শুরু করি। তার আগে একটা কথা বলে রাখতে চাই, ভিডিওটা শুরু করার আগে তোমাদের যে সমস্ত প্রশ্ন এখনও মনে থেকে যাবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি এরকম কমেন্টের তুলে ভিডিও করব কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেকে। দাদা বলছি অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড থেকে এবার সাবমিট দেখাচ্ছে, বুঝলাম না এটা। দাদা বলছি অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড থেকে আবার সাবমিট দেখাচ্ছে, এটা কখনো হতে পারে না। দেখো, অ্যাপ্লিকেশান যদি ফরওয়ার্ড হয়ে যায় ফরওয়ার্ড বাই HY, তাহলে কিছুতেই সাবমিটেড দেখাবে না। এটা তোমাদের সার্ভারের প্রবলেম ছিল, যখন তুমি চেক করেছিলে তখন অ্যাপ্লিকেশান হয়তো সাবমিটেডে দেখিয়েছিল, বাট তখন কোনো কারণে সার্ভারের প্রবলেমের জন্য তোমার সামনে শো করেছিল অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY, কিন্তু বর্তমানে যখন সার্ভার ঠিক হয়ে যায় তখন তোমার সামনে অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে। এবার তোমার মনে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা ডাউটটা আমি ক্লিয়ার করে দিই। অ্যাপ্লিকেশান সাবমিটেড বা অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY এর মানে হচ্ছে তুমি হায়ার ইনস্টিটিউটের কাছে তোমার সমস্ত ডকুমেন্ট তুমি আপলোড করেছো, দিয়েছো, তারা সেই ডকুমেন্টগুলো চেক করেছে, ডকুমেন্টগুলো ভালো লেগেছে, অ্যান্ড দেন প্রত্যেকটা জিনিস মিলিয়ে দেখেছে, তারা দেখেছে সব ঠিকঠাক আছে, তখন তারা সেই জায়গা থেকে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করে দিয়েছে। এর পরবর্তীকালে এসবিএমসিএম স্কলারশিপ পোর্টালে চলে গেছে, এবং তারা যখন দেখবে তখন সেটা অ্যাপ্রুভ দেখাবে। ঠিক আছে, আশা করি তোমার প্রশ্নের সমাধান আমি করে দিলাম। তারপরটা, এই একই প্রবলেম, কোনো সমস্যা নেই তবুও হয়ে আছে। আমি বলতে চাইছি, দেখো এই একই প্রবলেম যেহেতু তোমার হয়ে আছে, তোমাদের দুজনকে আমি রিকোয়েস্ট করব একটু অপেক্ষা করে যেতে। তোমাদের সমস্যার সমাধান এইটাই যে 15 থেকে 16 দিন অপেক্ষা করো, করার পর দেখো কি হচ্ছে না হচ্ছে। বাদবাকি সময় তোমরা তো আছোই, আমি তোমাদের সঙ্গে আছি, অসুবিধা কিছু নেই। একটু অপেক্ষা করো, কারণ কী বলতো, অলরেডি লটে টাকা ঢুকে গেছে, কিন্তু সমস্যাটা কী জানো, এসবিএমসিএম স্কলারশিপের যে সাফিসিয়েন্ট ফান্ড আছে, সেই সাফিসিয়েন্ট ফান্ড এখনও পর্যন্ত অ্যাভেলেবেল নেই। যে অ্যাভেলেবেল ছিল, যাদের অ্যাপ্লিকেশান সামনাসামনি পড়ছিল, অ্যাপ্রুভ করে দিচ্ছিল সকলকে এবং স্যাংশন করে দিচ্ছিলো, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স করে দিচ্ছিলো, অটোমেটিক টাকা চলে আসছিলো। কিন্তু আমি এই মুহূর্তে ইনফরমেশান পেয়েছি যে স্কলারশিপের টাকা খুব তাড়াতাড়ি আবার অ্যাভেলেবেল হবে, ফান্ড অ্যাভেলেবেল হবে। বাট এই মুহূর্তে ফান্ড অ্যাভেলেবেল অল্প পরিমাণে ফান্ড আছে। যে সমস্ত স্কলারশিপের ছাত্রছাত্রীদের স্যাংশন হয়ে গেছে তাদের একটু দেরি হচ্ছে টাকা ঢুকতে, কিন্তু টাকা ঢুকে যাবে, খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। এরপরের প্রশ্ন, অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY দেখাচ্ছে 1 মাস ধরে, এখনও অ্যাপ্রুভ হয়নি। দেখো, তোমার প্রশ্নের উত্তরটা এটাই যে তুমি যে অ্যাপ্লিকেশানটা করেছো সেটা হচ্ছে ইনস্টিটিউট থেকে ফরওয়ার্ড করে দিয়েছে, এসবিএমসিএম পোর্টালে চলে গেছে। কিন্তু দেখো, যখন আমাদের এসবিএমসিএম পোর্টালে একটা নির্দিষ্ট নিয়ম আছে, যখন অফিসিয়াল টাইমে তুমি অলরেডি তোমার ইনস্টিটিউট যখন ভেরিফিকেশান করছে, আমি 12টা থেকে 3টের মধ্যে যদি ইনস্টিটিউট ভেরিফিকেশান করে দেয়, এবং যে নোডাল অফিসার আছে বা হায়ার অথরিটিতে যারা হচ্ছে এসবিএমসিএম স্কলারশিপ অ্যাপ্রুভ করে, তারা যখন কাজ করছে, যদি কোনো কারণে তাদের কাছে সেই সময় পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে তারা অ্যাপ্রুভ করে দেওয়ার চেষ্টা করে। আর যখন কি হয়, তোমরা যখন ধরো কোনো কারণে দেখা গেলো যে সন্ধ্যা 7টার সময় বা তোমার হচ্ছে ইনস্টিটিউট ফরওয়ার্ড করলো, তখন এসবিএমসিএম স্কলারশিপের পোর্টালে তো কেউ কাজ করছে না, তখন কী হয়, বিভিন্ন লটে ঢুকে যায়। এই হচ্ছে, তখন ধরো আমি বলতে চাইছি গ্র্যাজুয়েশনের লটে ঢুকতে পারে, এইচএসের লটে ঢুকতে পারে, মাধ্যমিকের লটে ঢুকতে পারে, তারপরে হচ্ছে তোমার ধরো এটাকে কী বলে পোস্ট গ্র্যাজুয়েটের লটে ঢুকতে পারে, তারপরে ধরো না পিএইচডি লটে ঢুকতে পারে। তাই তোমাকে একটাই কথাই বলবো, 1 মাস ধরে যেহেতু দেখাচ্ছে, এই 31শে মার্চের মধ্যে একটা ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কথা আছে, তার মধ্যে তুমিও টাকা পেয়ে যাবে, এই আশা তোমাকে দিতে পারি আমি। এরপরে প্রশ্ন, দাদা আমার ডকুমেন্ট ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ দেখাচ্ছে, কি করব?
তোমার ডকুমেন্ট ভেরিফাই আর অ্যাপ্রুভ দেখাচ্ছে মানে খুবই ভালো কথা, মানে তোমার প্রথম স্টেপ কমপ্লিট, অ্যাপ্লিকেশান সাবমিটেড, প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক আছে। সেকেন্ড স্টেপ হচ্ছে ফরওয়ার্ড বাই HY কমপ্লিট, অ্যান্ড দেন তোমার যে অ্যাপ্রুভ দেখাচ্ছে সেই অ্যাপ্রুভটাও কমপ্লিট, মানে হচ্ছে তোমার অ্যাপ্রুভ হয়ে গেছে, স্কলারশিপ ডিপার্টমেন্ট থেকে তোমার ডকুমেন্টগুলো দেখে নিচ্ছে, খুব ভালো লেগেছে তাদের, এবং প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক আছে, ঠিকই শুনেছো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে কিছু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ, হ্যাঁ কিছুক্ষণ বলতে মোটামুটি 15 থেকে 16 দিন অপেক্ষা করো, দেখো তোরা কী করে, যদি ফান্ড অ্যাভেলেবেল হয়ে যায় এরপরে স্ট্যাটাস চেঞ্জ হবে এবং তুমি খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে। এরপরে, দাদা আমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 1.5 মাসের বেশি হয়ে গেছে, ফরওয়ার্ড বা HY দেখাচ্ছে, কী করব? দেখো তুমি অপেক্ষা করো, যে প্রশ্নটা বললাম তুমি একটু অপেক্ষা করো, শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া তোমার কোনো এই মুহূর্তে উপায় নেই, কারণ ফান্ড অ্যাভেলেবেল যেহেতু নেই বর্তমানে, ইন দিস সিচুয়েশান ফান্ড অ্যাভেলেবেল নেই, মানে সাফিসিয়েন্ট ফান্ড নেই, ঠিক আছে? সেই কারণে তোমাকে একটু অপেক্ষা করতে হবে বন্ধু বা ভাই বা স্টুডেন্ট। তোমার প্রশ্নের অ্যান্সারটা আমি দিয়েছি, দ্বিতীয়বার চলেছে, সরি। এবার দেখো ডিসেম্বর থেকে কী করবো, মানে ডিসেম্বর থেকে একই জিনিস দেখাচ্ছে, ফরওয়ার্ড বাই HY। তোমাদের একটাই কথাই বলবো, ফরওয়ার্ড বাই HY যাদের ডিসেম্বর থেকে দেখাচ্ছে তাদের প্রবলেমটা কী হচ্ছিলো না, বিভিন্ন লটে ঢুকে যাচ্ছিলো। তোমার এবার কোন লটে ঢুকেছে সেটা এখন বোঝা মুশকিল, তারা SBMC পোর্টালে আমি ফোন করেছিলাম, কিন্তু তারা এই বিষয়ে কোনো সাফিসিয়েন্ট উত্তর দিতে পারছে না যে কোন লটে ঢুকে গেছে কার স্কলারশিপটা আর কি। মানে স্কলারশিপটা মানে ধরো PhD-তে ঢুকে আছে, না হচ্ছে তোমার ধরো উচ্চ মাধ্যমিকে ঢুকে আছে, না হচ্ছে মাধ্যমিকে ঢুকে আছে। তাই জন্য তোমাকে শুধু একটা কথাই বলবো, তুমি যদি ডিসেম্বরে করেছো তোমার টাকা পেয়ে যাওয়ার চান্স আছে এই মার্চের 31 তারিখের মধ্যে। তুমি ঠিকই শুনেছো কথাটা, হ্যাঁ তুমি ঠিকই শুনেছো। তারপর হচ্ছে পরের প্রশ্নটা, 6 তারিখ স্যাংশন হয়েছিল, এখন টাকা ঢোকেনি, কী করব? দেখো 6 তারিখ স্যাংশন হয়েছিল মানে আজকে তোমার ক তারিখ, আজকে 11 তারিখ, তার মানে তোমার অনেকটা দেরি হয়ে গেছে টাকা ঢুকতে। আমি বুঝতে পারছি তোমার মনের প্রত্যাশাটা, বুঝতে পারছি, 48 ঘন্টার মধ্যে টাকা ঢুকে যায় সাধারণত। কী বলতো, ট্রেজারি অফিসার টাকা ছেড়েও দেয়, অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টে সার্ভার প্রবলেমের জন্য একটু দেরি হয়ে যায় বন্ধু। তুমি চেষ্টা করো, আজকের বিকেলের মধ্যে টাকা ঢোকার কথা ছিল আমি মানছি, কিন্তু কোনো কারণে হয়তো প্রবলেম হতে পারে, আজ সন্ধ্যেবেলা দেখো, রাত্রিবেলা দেখো, যদি না হয় পরের দিন দেখো, মোটামুটি একটা সপ্তাহ অপেক্ষা করে যাও, দেখবে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আমি বলি 15 তারিখের মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, তুমি চিন্তা করো না আর। হ্যাঁ, বা তোমার প্রশ্নের উত্তরটা দিয়েছি ভাই সেকেন্ডের। দাদা আমি বলছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা হ্যাঁ হয়েছে, অ্যাপ্লিকেশন স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স, 4 দিন ধরে কবে টাকা পাবো? তোমার প্রবলেমটা একই বন্ধু বা ভাই বা স্টুডেন্ট, যেটা বলো। তোমার প্রবলেম হচ্ছে ট্রেজারি অফিসার অলরেডি টাকা ছেড়ে দিয়েছে তোমাদের উদ্দেশ্যে, তো একটু অপেক্ষা করেছো, টাকা কিন্তু 48 ঘন্টা বা 1 সপ্তাহের মধ্যে তুমি কিন্তু পেয়ে যাবে। দেখো দাদা, আই নিড হেল্প প্লিজ, দাদা কন্ট্যাক্ট উইথ মি প্লিজ, দাদা প্লিজ। তুমি যে আমাকে এই কন্ট্যাক্টটা করতে বলেছিলে, আমি মানছি তুমি আমাকে মেল দিয়েছিলাম, তুমি হয়তো আমাকে প্রশ্ন করেছো, কিন্তু 500 থেকে 600টা মেল আমি কী করে অ্যান্সার দেবো বলো? তাহলে তুমি একটা কাজ করো, যে কমেন্টটা তোমার প্রশ্নটা, যে প্রশ্নটা তোমার মনে আছে সেই প্রশ্নটা কমেন্ট বক্সে জানাও, আমি এইভাবে ভিডিও করে তোমার মনে এই প্রশ্নের অ্যান্সারটা আমি দিয়ে দেবো। দাদা আমার পেমেন্ট স্ট্যাটাস সাকসেস 20/2/2025, কিন্তু ব্যাংকে টাকা ঢোকেনি। দেখো পেমেন্ট স্ট্যাটাস সাকসেস বলতে এরকম কোনো পেমেন্ট স্ট্যাটাস সাকসেস বলে দেখায় না, ক্লেম মেসেজ আসে, অ্যান্ড দেন 48 ঘন্টার মধ্যে তোমাদের টাকা ঢোকে, অনেক সময় ক্লেম মেসেজ আসে না। তার মানে তোমার হচ্ছে, আমি ধরে নিচ্ছি অ্যাপ্লিকেশান স্যাংশন অ্যামাউন্ট ডিসবার্স এই লেখাটা দেখিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ, তুমি খুবই সাকসেসফুল পারসন, যার টাকা অলরেডি খুব তাড়াতাড়ি ঢুকতে চলেছে, 48 ঘন্টা, খুব জোর হলে 1 সপ্তাহ অপেক্ষা করো, পেয়ে যাবে টাকা। আমার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে আছে, ডকুমেন্ট থেকে কী করব? দেখো ডিসেম্বর থেকে তোমার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে আছে, তার মানে তোমাকে একটা কাজই বলবো, যে তুমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করো, ইনস্টিটিউটকে গিয়ে বলো যে আমি এতদিন ধরে অ্যাপ্লিকেশান সাবমিটেড হয়ে পড়ে আছে, মানে আমি অ্যাপ্লিকেশান করেছিলাম সেটাই শুধু দেখাচ্ছে, আপনারা কবে ফরওয়ার্ড করবেন প্লিজ একটু ফরওয়ার্ড করে দিন। ইনস্টিটিউটে গিয়ে ডকুমেন্টগুলো জমা দাও, প্রত্যেকটা ডকুমেন্ট যেগুলো রিকোয়ার্ড ডকুমেন্ট তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো কী ডকুমেন্ট প্রয়োজন, সে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে তুমি ইনস্টিটিউটে গিয়ে জমা দাও, সেখান থেকে তারা কী বলে সেটা দেখো, এবং খুব তাড়াতাড়ি আমি বিশ্বাস রাখি ইনস্টিটিউট থেকে অবশ্যই তোমাদের বলবে যে হ্যাঁ এটা করো, এই ডকুমেন্টগুলো নিয়ে এসে জমা দাও, এবং তারা অটোমেটিক ভেরিফাই করে দেবে। ধন্যবাদ বন্ধু। এরপরটা, দাদা আমার ডকুমেন্ট ভেরিফাই, হ্যাঁ ঠিক আছে, HY ফরওয়ার্ড হয়েছে 1 মাস ধরে, কেন আপডেটে কোনো কিছু নেই? মানে আমি বলতে চাইছি ঠিক আছে, অসুবিধা কিছু নেই। দেখো একটা কথা বলো, শোনো, তুমি একটা কাজ করো, এই মুহূর্তে 1 মাস ধরে যাদের অ্যাপ্রুভ হয়, মানে HY হয়ে আছে, তারা একটাই কাজ করো, অপেক্ষা করো 15 থেকে 20 দিন, তোমাদের প্রত্যেকের টাকা খুব তাড়াতাড়ি ঢুকতে চলেছে। ঠিকই শুনেছো তোমরা। স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট দেখাচ্ছে, কী করব?
মানে নট ডিসবার্স ইয়েট, মানে হচ্ছে তোমার ক্লেম মেসেজ এখনও ট্রেজারি অফিসে তোমার টাকা ছাড়া হয়নি। তুমি একটা কাজ করো, মোটামুটি 5 থেকে 7 দিন অপেক্ষা করো, তার মধ্যে তোমাকে অলরেডি আমি যেটা অনুমান করতে ট্রেজারি অফিসারের অবশ্যই তোমার টাকা ছেড়ে দেবে এবং অলরেডি তুমি টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। ঠিকই শুনেছো, হ্যাঁ ঠিক শুনেছো। মোটামুটি ধরো তোমার 1 সপ্তাহ থেকে প্রায় ধরো 2 সপ্তাহ অপেক্ষা করো না, পেয়ে যাবে। স্যার আমি 4 দিন হয়েছে অ্যাপ্লিকেশান স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স দেখাচ্ছে, আমি কি করব, টাকা পাবো? হ্যাঁ তুমি অবশ্যই টাকা পাবে। যখন এই মেসেজ চলে এসছে বা অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ মেসেজটা যখনই চলে এসছে, তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা সকলেই টাকা পাবে। কিন্তু টাকা পেতে একটু সময় লাগবে, কারণ হচ্ছে বিভিন্ন রোডে ঢুকে যায়। তো তুমি শুধু একটা অপেক্ষা করো, আমি বলতেছি তুমি 1 সপ্তাহ অপেক্ষা করো, তোমার টাকা চলে আসবে আশা করি। স্যার আমার 2 মান্থ ধরে HY হয়ে আছে, কি করব প্লিজ বলুন। দেখো 2 মাস ধরে HY হয়ে আছে মানেটা হচ্ছে তুমি অন্য লটে ঢুকে গেছে। এই মুহূর্তে তোমার করণীয় একটাই, অপেক্ষা করা আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকা। বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আসছে। ধরো কোনো কারণে আর একটা কাজ করা, যেটা তোমাদের সকলকে করতে বলবো, SBMCM পোর্টালে যাও। তোমরা কী করবে সেটা বলে দিচ্ছি। কীভাবে যাবে, ক্রোম ব্রাউজারে যাও, SBMCM লেখো, সেখানে গিয়ে ক্লিক করো। ক্লিক করে যে ফার্স্ট যে ব্রাউজারের যে লিঙ্কটা আসছে সেখানে ক্লিক করো। ক্লিক করে ভেতরে ঢোকো, ইউজার আইডি পাসওয়ার্ড দাও। এখানে দেখো কী স্ট্যাটাস দেখাচ্ছে সেটা ভালোভাবে দেখে নাও। অনেক সময় কী বলো তো, তোমাদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেলো, HY হয়ে গেলো, কিন্তু যেন অ্যাপ্রুভ করতে গেলে দেখো কোনো কারণে কোনো ভুল ত্রুটি রয়ে গেলো, সেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে তারা দেখতে পেয়ে গেলো। তখন তোমরা কী করবে, সেই পোর্টালে ভালোভাবে লক্ষ্য করবে এবং সেই স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছে। যদি অ্যাপ্লিকেশান রিজেক্টেড কোনো কারণে দেখিয়ে দেয়, কারো দেখায়, যদি এই প্রবলেমটা হয়ে থাকে, তোমরা তৎক্ষণাৎ একটা কাজ করবে, ওখানে উইথড্রল অ্যাপ্লিকেশান বলে একটা অপশান পাবে, সঙ্গে সঙ্গে সেটা উইথড্রল অ্যাপ্লিকেশান করে অবশ্যই নতুন করে রেজিস্ট্রেশন করে নতুন কোনো মোবাইল নাম্বার দিয়ে চেষ্টা করবে সেই অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করার। আমি কী বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্ট প্রশ্ন, ফরওয়ার্ড না এখনও প্রশ্ন বাকি আছে। ফরওয়ার্ড বাই HY হয়ে গেলে আর কি স্কুল থেকে কিছু করতে হবে? না বন্ধু, তুমি ঠিকই প্রশ্নটা ঠিকই করেছো। HY হয়ে গেলে স্কুলের আর কোনো করণীয় নেই। এবার SBMCM পোর্টালে যে কোনো বিষয় করণীয় তারা যেটা করবে, এটা তোমাদের কোনো হাতে নেই। এরপর SBMCM পোর্টাল, ঠিক আছে? এরপরে দাদা আমার স্যাংশন হয়ে গেছে, টাকা কবে পাবো একটু বলুন। হ্যাঁ তোমার স্যাংশন হয়ে গেছে তো খুবই ভালো কথা। মানে স্যাংশন হয়ে যাওয়ার পর অ্যামাউন্ট ডিসবার্স দেখাচ্ছে না অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট দেখাচ্ছে, নট ডিসবার্স ইয়েট, এটা তোমাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। যদি ডিসবার্স ইয়েট দেখায় তার মনে রাখবে 48 ঘন্টা থেকে 1 সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যাবে। যদি নট দেখায় তাহলে আর একটু টাইম লাগবে বন্ধু। তো এইখানে একজনের শুধু প্রশ্ন অ্যান্সার দেওয়া হয় না। স্যার আজ আমার তো ফরওয়ার্ড ফ্রম HY হয়ে আছে 1.5 মাস, মানে 1.5 মাস ধরে টাকা টাকা পাওনি আর কি। তো তোমার মনে একটা প্রশ্ন, আমি তোমাকে উত্তরটা দিই। 1.5 মাস ধরে যেহেতু হয়ে আছে, আমি বুঝতে পারছি তোমাদের সকলের মনে একটা পেশেন্স আছে যে কবে টাকা পাবো। যেহেতু HY হয়ে আছে, তোমার নিশ্চিন্ত হওয়ার এখনও পর্যন্ত পুরোপুরি কারণ হয়নি, বাট তোমরা খুব তাড়াতাড়ি টাকা পাবে, এইটুকু তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি। সেটা হচ্ছে 31 তারিখের মধ্যে, ঠিক আছে? 5 দিন ধরে স্যাংশন দেখাচ্ছে, করবে কবে টাকা পাবো? তুমি একটা কাজ করো, তোমার 5 দিন ধরে স্যাংশন দেখাচ্ছে, আরও মোটামুটি 5 থেকে 6 দিন অপেক্ষা করে যাও, দেখবে তোমার অ্যাকাউন্টে টাকা চলে এসছে। বা যদি কোনো কারণে অনেক সময় কিন্তু অ্যাকাউন্টে টাকা চলে আসে কিন্তু মেসেজ আসে না, কিন্তু একটু চেক করে নেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, ওকে? শুক্রবার থেকে অ্যাপ্লিকেশান স্যাংশন, স্কলারশিপে অ্যামাউন্ট ডিসবার্স দেখাচ্ছে, কবে টাকা পাবো? তোমাকেও একই কথা বলবো, যাও গিয়ে একবার তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেখানে কোনো ক্লেম মেসেজ এসেছে কি না। অনেক সময় ক্লেম মেসেজ চলে আসে কিন্তু তোমার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে একটু সমস্যা হয়, কারণ সার্ভারের প্রবলেমের জন্য। তো একটা কথাই বলবো, তোমরা সকলে চলে যাও, গিয়ে একটু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করে আসো। তো অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের মনের প্রত্যেকের প্রশ্নের অ্যান্সার দিতে পারলাম। আজকের ভিডিওটা তোমাদের সাথে কেমন লাগলো? দেখো তোমাদের প্রত্যেকের প্রশ্নের অ্যান্সারটা আমি এই কারণেই দিলাম, আজকে ভিডিওটা এই জন্যই এরকম করলাম, যাতে তোমাদের প্রত্যেকের মনের প্রশ্নের অ্যান্সারগুলো আমি দিয়ে তোমাদের এই ভিডিওটা কমপ্লিট করতে পারি। তো তোমাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে, তুমি অবশ্যই এই কমেন্ট বক্সে জানাও। আমি তোমার জন্য আছি, তোমাকে অ্যান্সার দেবো এবং তোমাদের টাকা না ঢোকা পর্যন্ত আমি তোমাদের পাশে আছি। এই কথা বলে আমি ভিডিওটা শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও দেখা হচ্ছে। আর কী কী বিষয় নিয়ে তোমার ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও।